আমি আজকে চিতই পিঠা বানিয়ে দুধে ভিজাবো। দুধটা জাল করতেছি। আজকে আমি চিতই পিঠা তৈরি করব। চিতই পিঠা তৈরি করার জন্য গোলাটা গুলে নেব। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন পানি দিয়ে গুলাটা গুলতে হবে। এখন আমি চিতই পিঠার গুলাটা ভালোভাবে গুলে নিচ্ছি। এটা ভালো করে ফিরতে হইব, তাহলে চিতই পিঠা ফুলকো ফুলকো হবে। চিতই পিঠা ভাজার জন্য খোলাটা গরম করে নিচ্ছি। তেল দিয়ে ভালো করে একটু গরম করে নিচ্ছি, পিঠাটা ভালো করে উঠে যায়। খোলাটা আমার গরম হয়ে গেছে। এখন আমি গোলাটা দিয়ে দিলাম চিতই পিঠা। এখন আমি ঢাকনাটা ঢেকে দিলাম। ঢাকনাটা খুলিয়ে নিলাম। আমার পিঠাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিলাম। আমার চিতই পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমি আজকে চিতই পিঠা বানিয়ে দুধে ভিজাবো। দুধটা জাল করতেছি। দুধের মধ্যে আমি খেজুরের গুড় দিয়ে দিলাম, নিজের হাতের খেজুরের গুড়। একত্রে করে জাল করে নিব। আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। তিন ফালা দারচিনি দিয়ে দিলাম। 4টা এলাচ দিয়ে দিলাম। এখন শিরাটা দুধে জাল হইব, আধা ঘন্টা জাল করতে হইব। দুধটা একেবারে ঘন হয়ে আসবে, তখন পিঠাটা ভিজাতে হবে। আর দুধের শিরাটা হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো ভিজিয়ে দিব শিরার মধ্যে। অনেক জাল হয়ে গেছে, দুধটা ঘন হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো ভিজিয়ে দিব। পিঠাগুলো ভিজিয়ে দিচ্ছি। এখন আমার পিঠা ভিজানো শেষ। এভাবে আপনারা দুধের পিঠা ভিজিয়ে খাবেন। কেমন লাগে বলবেন কমেন্টসে।